প্লিজ তুমি এভাবে চোখের জল ফেলো না। আমরা সবাই মিলে তো ঝড়টাকে সামলে দিয়েছি, বলো। তুমি এরকম কান্নাকাটি করলে আমার খারাপ লাগে। আর তাছাড়া হাতের 5টা আঙুল তো সমান হয় না, তাই না জেঠু? अच्छा अच्छा सुनो सब, ऋषि झिल्ली, वो कारें तो चले एसेছে लेकिन पाम काम नहीं कर रहा है। हाँ वो तार फार পুড়ে গেছে বোধহয়। अभी तो জলের ব্যবস্থা करना पड़ेगा ना। ঠিক আছে দাইয়া কাকি, ওই বাইরের কলটা থেকে আমি বালতি করে জল নিয়ে আসছি। হ্যাঁ দাঁড়া দাঁড়া, অত বেশি পাকামো মারতে যেও না। এখন রাত বিরেতে যাবে জল তুলতে। শোনো, কোকো মোমো আর মিষ্টি না খিদে পেয়েছে। হ্যাঁ, কত রাত হয়েছে তার তো আপনার কোনো খেয়াল নেই। কোনো প্রবলেম তো সলভ করতে পারে না, খালি সবসময় হাতটাকে গুটি কিভাবে ছাদিমপুরার লোকদের শিক্ষা দেওয়া যায় তার ফোন দিয়ে করে। শোনো, ঋষিরাজ সিংহরায় না বন্দি বিক্রির খোঁজার দরকার পড়ে না। তাই একটা মানুষ যে আপনাকে চোখ বন্ধ করে বিশ্বাস করত, তাকে মিথ্যে বলে তার বাবা আর সৎ মায়ের হাতে তুলে দিয়ে এসেছিলেন, সেটাকে ফন্দি বলে না? সানির খবর পাওয়া গেছে। কাল ভোরবেলা আমরা কলকাতার জন্য রওনা দেব। চলো তোমার নিজের ওখানে পৌঁছে। কে নিজের লোক? গেলেই বুঝতে পারবে। ঝিল্লি, সবসময় পোক করা কিনা বন্ধ করো, সত্যিকারের কান মোলা খেয়ে যাবে। রিজু, এই পাড়ার ছেলেদের ডাকতো। আমাদের অফিসে একটা স্পেয়ার রেজার্ভয়ার আছে, ওটা নিয়ে এসে এই দালানে লাগিয়ে দিতে বল। পুজোটা কেটে যাক, তারপরে মিস্ত্রি ডেকে পাম্পটা ঠিক করা যাবে। এটা দেখে পড়ে যেও না আবার। শুধু ওটাই তো পারেন, শাসন, কানমোলা, মারপিট। আসলে সত্যিটা বলেছি তো, তাই গায়ে লেগেছে। মিস্টার সিংহরায় এনার ঝিল্লি চৌধুরীকে একেবারে মেরে ফেলেছে। একটা মানুষ যে আপনাকে চোখ বন্ধ করে বিশ্বাস করত, তাকে মিথ্যে বলে তার বাবা আর সৎ মায়ের হাতে তুলে দিয়ে এসেছিলেন, সেটাকে ফন্দি বলে না? আপনাকে তো কতবার বলেছি আপনার কোনো সাহায্যের আমার প্রয়োজন নেই। বারবার বলি, তবুও কেন বোঝেন না বলুন তো? কথায় কথায় পোক করলে তখন আমাকে বলেন। পোক করার মতো কাজগুলো কিন্তু আপনিই করেন। এটা যখন আমার বিছানা, তখন আমিও করতে পারি। এমনিতে কারোর উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকতে আমার ভালো লাগে না। and I'm pretty self-sufficient. হ্যাঁ, ডেফিনেটলি। কিন্তু আপনি কখন আসবেন সেটা তো আমি জানতাম না। আর আপনাকে আসতে হলে আমার বিছানাটা ক্রস করেই আসতে হবে। তাই নিজের স্বার্থেই আপনার বিছানাটা করছিলাম। চাদরটা ছাড়লে বাধিত হবে।
আপনি? আপনাকে বললাম না আপনার সাহায্যের আমার কোনো দরকার নেই। ডেফিনেটলি, কিন্তু আমার ঘরে কয়েকটা ডেকোরাম আমি মেনটেন করি। আর পার্টিকুলার টাইমের পর লাইট আর সাউন্ড আমি পছন্দ করি না। তাই ধরে নিতে পারো নিজের স্বার্থেই এটা করছে। এবার চাদরটা ছাড়লে বাধিত হবে। শোনো, আমার বিছানা আমি নিজেই করি, আর এসব কেউ করে দেয় সেটা আমার পছন্দ হয় না। ইনফ্যাক্ট এই কনসেপ্টে আমি বিশ্বাস করি না। বরং সেই সময়টা লেখালেখির কাজে দিলে বোধহয় আমার মনে হয় ফ্রুটফুল হবে। এনিওয়ে, অনেক ধকল কাছে গিয়ে শুয়ে পড়ো। গুড নাইট। এটা নাও। ঘুমোবে না? জেগে বসে আছে যে? কেন? ট্রমাটাইজড হয়ে আছে বলে? যতটা পারা যায় আমি আপনার ঋণ শোধ করার চেষ্টা করে যাব মিস্টার সিং রায়। সে আপনি আমায় যতই না করুন। যতভাবে এই ট্রমাটা থেকে বের করে আনবো, তোমায় স্বাভাবিক করে তুলবো, কিন্তু তুমি নিজের স্ট্যান্ড পয়েন্ট থেকে কিছুতেই নড়বে না। তুমি হয়তো বারবার ভাবো আমি ইন্টারফেয়ারিং, কিন্তু তেমন মানুষ আমি নই ঝিল্লি। একবার তুমি নিজের পায়ে দাঁড়িয়ে যাও, I'll never interfere, and I promise you that.